প্রত্যেকে স্বাগত। আজ আমরা আলোচনা করব শুক্রাণুর গঠন সম্পর্কে। দ্য স্ট্রাকচার অফ স্পার্মাটোজোয়া বা স্পার্ম। এই স্পার্ম শব্দটি এসেছে একটি গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দটি হলো স্পার্মা। স্পার্মা এই গ্রিক শব্দটির মানে হলো সিড, SEED, সিড। এখন যদি আমরা স্পার্মাটোজোয়া বলি তাহলে স্পার্মাটোজোয়া বা স্পার্মাটোজুন এটি দুটি গ্রিক শব্দ, একটি হলো স্পার্মা অর্থাৎ সিড এবং অপরটি হলো জুন মানে অ্যানিমাল অর্থাৎ অ্যানিমালদের সিড হিসাবে এটিকে আলোচনা করা হয়েছে। আমরা স্পার্মকে বলি মেল গ্যামেট। আমরা জানি যে যৌন জননের সময়তে যে মেল এবং ফিমেল গ্যামেট তৈরি হয়, মেল গ্যামেট হলো স্পার্ম বা শুক্রাণু এবং ফিমেল গ্যামেট হলো ওভাম বা ডিম্বাণু। প্রাথমিকভাবে যদি শুক্রাণুর কথা বলি, এই ডিটেল স্ট্রাকচার প্রথম পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী লিউয়েনহক 1677 খ্রিস্টাব্দে এবং তিনি তার মাইক্রোস্কোপে স্পার্মাটোজোয়া সম্পর্কে একটি ডিটেলড বর্ণনা, বিশদ বর্ণনা উনি দেন। আমরা বিভিন্ন অ্যানিমালের যে স্পার্ম তার ক্ষেত্রে বিভিন্ন রকমের স্ট্রাকচার দেখব। আমরা এখানে মূলত আলোচনা করব মানুষের যে স্পার্মাটোজোয়া বা স্পার্ম বা শুক্রাণু তার গঠন সম্পর্কে। তো চলে আসি শুক্রাণুর গঠন সম্পর্কে আলোচনায়। প্রথমে একটি শুক্রাণুর ক্ষেত্রে আমরা যে যে অংশগুলি দেখব সেগুলি হলো মস্তক বা হেড, গ্রীবা বা নেক, মধ্যাংশ বা দেহ বা যাকে আমরা বলবো মিড পিস এবং টেল বা লেজ। এখন এই চারটি অংশ দ্বারা একটি শুক্রাণু গঠিত। বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে যদি আমরা তুলনামূলক আলোচনা করি, সব ক্ষেত্রে আমরা এই চারটি অংশকে সমানভাবে উপস্থিত থাকতে দেখবো না, কিছু কিছু ক্ষেত্রে স্ট্রাকচারের পার্থক্য আমরা লক্ষ্য করব। মানুষের ক্ষেত্রে যদি আমরা একটি স্পার্মাটোজোয়াকে লক্ষ্য করি তাহলে এই ক্ষেত্রে আমরা চারটি অংশ দেখব: হেড, নেক, মিড পিস অ্যান্ড টেল। এখন এটি একটি স্পার্মাটোজোয়ার গঠন হলে এই অংশটিকে আমরা বলবো হেড, দিস ইজ হেড পার্ট। তারপর মিড, এই মাঝের অংশটিকে আমরা বলবো দিস ইজ নেক এবং পরের অংশটি হচ্ছে মিড পিস। অর্থাৎ নেক হলো হেড এবং মিড পিসের মধ্যবর্তী সংযোগ রক্ষাকারী অংশ এবং তারপরের যে দীর্ঘ অংশটি দেখব দিস ইজ টেল বা লেজ অংশ। এই চারটি অংশে যদি আমরা ডায়ামিটার এবং তার দৈর্ঘ্য যদি দেখি তাহলে দেখব হেডের ক্ষেত্রে সাধারণত দিস ইজ অ্যাবাউট 3.5 টু 4.5 মাইক্রনের মতো এর দৈর্ঘ্য এবং এর যদি আমরা ব্যাস লক্ষ্য করি দিস ইজ অ্যাবাউট 2.5 টু 3.5 মাইক্রনের মতো। নেক খুব ছোট অংশ। পরের মিড পিসের অংশতে যদি আমরা যাই তাহলে মিড পিসের অংশ দিস ইজ অ্যাবাউট 7 মাইক্রন লং এবং এর ডায়ামিটার যদি দেখি দিস ইজ অ্যাবাউট 1 মাইক্রন। টেল এটি সবথেকে দীর্ঘ অংশ, এর দৈর্ঘ্য প্রায় 50 মাইক্রনের মতো এবং এর ডায়ামিটার সবথেকে ছোট 0.5 মাইক্রনের মতো। এই গেল মোটামুটি একটি শুক্রাণুর ক্ষেত্রে হেড, নেক, মিড পিস এবং টেলের তার দৈর্ঘ্য এবং ব্যাসের একটি আলোচনা। এখন চলে আসি একটি শুক্রাণুর ক্ষেত্রে ডিটেল স্ট্রাকচার। আমরা একটি শুক্রাণুর ডিটেল স্ট্রাকচারের যে অংশগুলি দেখব আমরা আগে আলোচনা করলাম দিস ইজ হেড, নেক, মিড পিস অ্যান্ড টেল। এখন হেডের ক্ষেত্রে আর কি কি অংশ দেখব? আমরা যদি ডিটেল স্ট্রাকচার দেখি তাহলে হেডের দুটি অংশ দেখব মূলত। একটি হলো অ্যাক্রোজোম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, আমরা আলোচনা করব একটু পরে। দিস ইজ অ্যাক্রোজোম। তার ঠিক পরের অংশটি হলো নিউক্লিয়াস। বেশ, হেড অংশে এই অ্যাক্রোজোম এবং নিউক্লিয়াস অবস্থান করে এবং এই অ্যাক্রোজোম এবং নিউক্লিয়াসকে চারদিক থেকে যে পর্দা বা আবরণ এটিকে আবৃত করে রাখে, সে আবরণ বা পর্দাটিকে আমরা বলবো শুক্রঝিল্লি। এখন নেক পোর্শনে যদি ভাবি, নেক পোর্শনের ক্ষেত্রে আমরা খুব ইম্পর্টেন্ট একটি কোষীয় অঙ্গাণুকে দেখব। কোষীয় অঙ্গাণুটি অবশ্যই আমরা জানি দিস ইজ সেন্ট্রোজোম। আমরা এটিও জানি যে একটি সেন্ট্রোজোম দুটি সেন্ট্রিওল দ্বারা গঠিত। এখন শুক্রাণু গঠনের সময়তে সেন্ট্রোজোম দুটি সেন্ট্রিওলে বিভক্ত হয়, আমরা এটাও জানি, এবং সেন্ট্রিওল দুটি অংশে রেস্ট্রিক্টেড হয়ে যায়। শুক্রাণুর ক্ষেত্রে মস্তক অঞ্চলে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ঠিক বেস যে রিজিয়ন সেখানেতে একটি সেন্ট্রিওল অবস্থান করে। এই সেন্ট্রিওলটিকে আমরা বলবো প্রক্সিমাল সেন্ট্রিওল। একে আমরা বলবো প্রক্সিমাল সেন্ট্রিওল।
এবং অপর সেন্ট্রিওলটি অবস্থান করবে ঠিক প্রক্সিমাল সেন্ট্রিওলের থেকে একটু দূরে, যেটি মিড পিসের একদম শুরুতে, যেখান থেকে অ্যাক্সিয়াল যে ফাইবার বা অ্যাক্সিয়াল যে ফিলামেন্ট, সেই অ্যাক্সিয়াল ফিলামেন্টগুলো শুরু হয়। এই অংশটিকে বলবো সেন্ট্রিওলের এই পার্টটিকে আমরা বলবো ডিস্টাল সেন্ট্রিওল। বেশ, মিড পিস অঞ্চলেতে এই ডিস্টাল সেন্ট্রিওল যেখান থেকে শুরু হয়েছে তার পরবর্তী জায়গাতে অর্থাৎ মিড পিস অঞ্চলেতে আমরা সাইটোপ্লাজমকে দেখব, যে সাইটোপ্লাজম পুরো মিড পিসকে আবৃত করে রাখবে, আবরণের মধ্যে বেঁধে রাখবে। এই সাইটোপ্লাজম যে ডেন্স সাইটোপ্লাজম, পরিবর্তিত যে সাইটোপ্লাজম, এই পরিবর্তিত সাইটোপ্লাজমকে বলা হয় ম্যানচিটি। অর্থাৎ মিড পিস অঞ্চলের সাইটোপ্লাজম যে পরিবর্তিত রূপে অবস্থান করবে সেই সাইটোপ্লাজমকে আমরা বলবো ম্যানচিটি। এখানে আমি সবুজ যে ডটেড পার্টটাকে দেখিয়েছি, দিস ইজ ম্যানচিটি। এছাড়াও কোষের অন্যান্য অঙ্গাণুর মধ্যে আমরা মাইটোকন্ড্রিয়ার কথা ভাববো। মাইটোকন্ড্রিয়া এক্ষেত্রে বিশেষ একটি ভূমিকা গ্রহণ করে। অনেকগুলি মাইটোকন্ড্রিয়া পাশাপাশি অবস্থান করে এবং একটি ক্লাউড ফর্ম করে। এই মাইটোকন্ড্রিয়াগুলিকে আমরা বলবো মাইটোকন্ড্রিয়ন বা মাইটোকন্ড্রিয়া, কোষে লিখবো মাইটোকন্ড্রিয়ন। বেশ, মাইটোকন্ড্রিয়ন ছাড়াও মিড পিসের একেবারে শেষ প্রান্তের দিকে আমরা আরো একটি সেন্ট্রিওলকে দেখব। এই সেন্ট্রিওলটি হলো রিং সেন্ট্রিওল। দিস ইজ রিং সেন্ট্রিওল। এখন চলে আসি টেল রিজিয়নেতে। টেল রিজিয়নের ক্ষেত্রে আমরা মোট 11টি এরকম ফিলামেন্টকে দেখব। দুটি ফিলামেন্ট কোর রিজিয়ন তৈরি করবে পরবর্তীকালে এবং বাইরের দিকে যে 9টি ফিলামেন্ট, মোট 11টি ফিলামেন্ট দিয়ে টেল রিজিয়নটি তৈরি হবে। এই গেল মোটামুটি একটি শুক্রাণুর ক্ষেত্রে হেড অঞ্চলের, নেক, মিড পিস এবং টেল অঞ্চলের একটি মোটামুটি ডিটেইলড স্ট্রাকচার। দ্যাট মিন্স দিস ইজ এক্সাল ফিলামেন্ট আর এটা টেল বলবো, দিস ইজ টেল পার্ট বা লেজের অংশ। এখন এই অ্যাক্রোজোম শুক্রাণুর ক্ষেত্রে যেটি দেখি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমরা জানি যখন শুক্রাণু তৈরি হয় তখন এটি কোষের ভেতরে গলগি বডি, যে কোষীয় অঙ্গাণু থাকে, এই গলগি বডিগুলি বিশেষভাবে পরিবর্তিত হতে আরম্ভ করে। এই যে গলগি বডিগুলি বিশেষভাবে পরিবর্তিত হয়, এগুলি পরবর্তীকালে অ্যাক্রোজোম তৈরিতে সাহায্য করে। অর্থাৎ নিউক্লিয়াসটি যখন আস্তে আস্তে করে একটি পাতলা এবং ইলংগেটেড হতে আরম্ভ করে, লম্বাটে হতে আরম্ভ করে, তখন এই নিউক্লিয়াসের মাথার উপরে গলগি বডিগুলি প্রথমে সঞ্চিত হতে আরম্ভ করে, পরে পরিবর্তিত হয়ে অ্যাক্রোজোমে কনভার্টেড হয়। অ্যাক্রোজোম এই নিউক্লিয়াসের উপরের দিকে থাকে। দিস ইজ একেবারে প্রান্তে অবস্থান করে অ্যাক্রোজোম। শুক্রাণুর একেবারে মস্তক অঞ্চলে অ্যাক্রোজোম অবস্থান করার ফলে কি হয় না, অ্যাক্রোজোম বিক্রিয়ার মাধ্যমে ডিম্বাণুর যে বাইরের দিকের আবরণগুলি আছে সেগুলিকে ভেদ করতে স্পার্মকে সাহায্য করে। অর্থাৎ স্পার্মের নিউক্লিয়াসের মধ্যে থাকা ডিএনএকে ডিম্বাণুর ভেতরে ইনজেক্ট করার জন্য অ্যাক্রোজোম বিক্রিয়ার মাধ্যমে একটি পথ তৈরি করে। প্রশ্ন হতে পারে অ্যাক্রোজোম কিভাবে এই পথ তৈরি করবে। অ্যাক্রোজোমের মধ্যে খুব ইম্পর্টেন্ট কিছু এনজাইম থাকে, দেয়ার হাইড্রোলাইটিক এনজাইম বা প্রোটিওলাইটিক এনজাইম। আমরা একটা এনজাইমের নাম বলতে পারি, দিস ইজ হায়ালুরোনিডেজ। এই হায়ালুরোনিডেজ এনজাইম তার সাথে আরো কিছু প্রোটিওলাইটিক এনজাইম স্পার্মকে ডিম্বাণু যে বাইরের দিকের কাভারিং গুলি থাকে, অর্থাৎ করোনা রেডিয়েটর এবং জোনা ভেলোসিডা, তাকে ভেদ করতে সাহায্য করে। নেক্সট যে নিউক্লিয়াসের কথা ভাববে, এক্ষেত্রে ডিএনএ অবশ্যই প্যাকড অবস্থাতে থাকে। যে মুহূর্তে অ্যাক্রোজোম বিক্রিয়ার মাধ্যমে শুক্রাণুকে পথ করে দেয় এবং অ্যাক্রোজোম টিউব ফর্ম করে, সেই অ্যাক্রোজোম টিউবের মধ্য দিয়ে ডিএনএ ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে যায়। এক্ষেত্রে আমরা আরো দুটি স্ট্রাকচারের কথা পড়ব, প্রক্সিমাল সেন্ট্রিওল এবং ডিস্টাল সেন্ট্রিওল। গঠনের থেকে আমরা দেখেছিলাম যে অ্যাক্সিয়াল ফিলামেন্টের মাথা থেকে ডিস্টাল সেন্ট্রিওলগুলি অবস্থান করে। আসলে মনে করা হয় ডিস্টাল সেন্ট্রিওলগুলি থেকেই অ্যাক্সিয়াল ফিলামেন্টগুলি তৈরি হয়। তাহলে প্রক্সিমাল সেন্ট্রিওলের কাজ কি না, প্রক্সিমাল সেন্ট্রিওল এটি যখন শুক্রাণু ডিম্বাণুর মধ্যে ডিএনএকে ইনজেক্ট করে দেয়, ঠিক তার পরে পরেই ডিম্বাণুর ভেতরেতে একটি বেম তন্তু গঠিত হতে হয়, কারণ কোষ বিভাজনের জন্য বেম তন্তু গঠনের দরকার আছে। এই প্রক্সিমাল সেন্ট্রিওলগুলি সাথে সাথে ডিম্বাণুর ভিতরে প্রবেশ করে এবং সেখানেতে বেম তন্তু গঠনেতে সহায়তা করে। ফলে আফটার ফার্টিলাইজেশন বেম তন্তু বা স্পিন্ডল ফাইবার তৈরি করার ক্ষেত্রে প্রক্সিমাল সেন্ট্রিওল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। সেদিক থেকে দেখলে ডিস্টাল সেন্ট্রিওল কিন্তু শুক্রাণুর ক্ষেত্রে টেল পার্ট বা অ্যাক্সিয়াল ফিলামেন্ট পার্ট তৈরিতে সাহায্য করে। নেক্সট আমরা মাইটোকন্ড্রিয়ার কথা বলতে পারি। মাইটোকন্ড্রিয়াগুলি খুব ডেন্সড অবস্থায় মাইটোকন্ড্রিয়ার ক্লাউড ফর্ম করে মিড পিসের অঞ্চলে অবস্থান করে।
এই মাইটোকন্ড্রিয়াগুলি আসলে শক্তি সরবরাহ করতে সাহায্য করে, খুব মিনিমাম পরিমাণ শক্তি মাইটোকন্ড্রিয়াগুলি স্টোর করে, যা কিনা শুক্রাণুর ক্ষেত্রে যে টেল এর মুভমেন্ট, লেজের মুভমেন্ট, অর্থাৎ শুক্রাণুকে সাঁতার কাটার সময় টেলগুলি যে মুভ করে, এই মুভমেন্টেতে যে এনার্জির দরকার হয় সেই এনার্জি সাপ্লাই করে হচ্ছে কি মাইটোকন্ড্রিয়াগুলি। আমরা এরপরেও একটা জিনিস মনে রাখবো, শুক্রাণু হলো খুব টাইনি স্ট্রাকচার বাট ভেরি স্পেশালাইজড স্ট্রাকচার, যেগুলি স্পারমাটোজেনেসিসের ফলে শুক্রাশয়ের যে সেমিনিফেরাস টিউবুল আছে সেই সেমিনিফেরাস টিউবুলতে তৈরি হয়। আমরা আরেকবার রিমাইন্ড করতে পারি, সেমিনিফেরাস টিউবুলে যে স্পারমাটোগোনিয়াল মাদার সেল মাইটোটিক্যালি ডিভাইড করে গিয়ে প্রাইমারি স্পারমাটোসাইট মিওসিস সেল ডিভিশনের ফলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গিয়ে সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি করে, তার থেকে তৈরি হয় স্পারমাটিড। দে আর নন-মোটাইল অ্যান্ড নন ফাংশনাল। পরবর্তীকালে এই স্পারমাটিডগুলি আস্তে আস্তে করে হেড অংশ তৈরি করে, হেডের সাথে নেক, মিড পিস এবং টেল তৈরি হয়ে একটি ফাংশনাল স্পারমাটোজোয়াতে পরিবর্তিত হয়। এই গেল মোটামুটি একটি শুক্রাণুর ডিটেল গঠন। আশা করি শুক্রাণুর গঠন সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে। আজ এই পর্যন্তই। সুস্থ থেকো, ভালো থেকো।